আমার ভাবি আমাদের দুজনকে নাস্তা দিচ্ছিল। হঠাৎ আমার স্বামীর দিকে চোখ পড়তেই দেখলাম আমার ভাবির চোখের দিকে তাকিয়ে আমার স্বামী কি যেন ইশারায় বলছিল। তারা দুজন আমাকে খেয়াল করতেই এমন একটা ভাব করলো, দেখে মনে হলো আমি যেন কোনো চোর দেখে ফেলেছি। আমি আমার নিজের মনকেও বিশ্বাস করাতে পারছিলাম না। আমি ভেবেছিলাম অহেতু সন্দেহ করছি। ভালোবেসে আমি বিয়ে করেছিলাম, আমার স্বামী আমাকে মাথায় করে রাখে। আর ওই যে ভাবি, সে তো আমার বয়স যখন 5 বছর তখন আমাদের বাড়িতে এসেছিল। সেই থেকে আজ অব্দি আমাকে মায়ের মতো আদর যত্ন দিয়ে বড় করেছে। আমার ভাবি কখনো আমার মনে কষ্ট দিয়ে কথা বলেনি। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার ভাইয়েরা আমার উপর অনেক বেশি রাগ ছিল, আমাদের বিয়েটা মেনে নিতে চায়নি। আমার ভাবি সবাইকে বুঝিয়ে সুজিয়ে আমাদের বিয়েটা মেনে নেয়। সেই থেকে আমি আমার ভাবির প্রতি আরো বেশি কৃতজ্ঞ। আমার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। আমার 2 সন্তানকেও আমার ভাবি চোখে হারায়। আর আমি যখন আমার বাপের বাড়িতে আসি, সে আমার জামাইয়ের অনেক যত্ন নেয়, ভালো ভালো রান্না করে, আমার জামাইকে খাওয়ায়। আমার ভাবিকে আমি যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। আমার ভাই ভাবির বিয়ে হয়েছে 18 বছর, এই পর্যন্ত তাদের কোল আলো করে কোনো সন্তান আসেনি। আমার ভাই প্রায় সময় এই জিনিসটা নিয়ে ভাবির সাথে ঝগড়া করত, কিন্তু আমি আমার ভাইকে বোঝাতাম। পাড়া প্রতিবেশী অনেকেই বলতো আমার ভাইকে আরেকটা বিয়ে করাতে। আমার ভাইও তাদের কথা শুনতো, আরেকটা বিয়ে করতে চাইতো, কিন্তু আমি ভাইকে বোঝাতাম যে না, আরেকটা বিয়ে করার দরকার নেই। আল্লাহ যদি দেয় তোমাদেরকে সন্তান দিবে, আর যদি না দেয় দিবে না। এইভাবেই দুজন সারাটা জীবন কাটিয়ে দাও। আমি আমার ভাবিকে অনেক বেশি ভালোবাসতাম। একটা পর্যায়ে আমার ভাই ভাবির ভিতরে সমস্যা আরো বাড়তে থাকে। রাত পোহালেই তাদের ঝগড়া হয়। আমার ভাই আরেকটা বিয়ে করতে চায়, তার সন্তান দরকার। আমার ভাই আরেকটা বিয়ে করে, এই বিষয়টা ভাবি মেনে নিতে পারে না। ভাবি আমার ভাইকে তালাক দিয়ে দেয়। তালাক দিয়ে আমার ভাবি ঢাকায় চলে যায়। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। আমি প্রায় 3 মাস আমার বাপের বাড়িতে যাইনি, আমার ভাইয়ের সাথে রাগ করে কথা বলিনি, কিন্তু আমি ভাবির সাথে কথা বলতাম। আমি আমার স্বামীকে ঢাকায় পাঠিয়ে দেই ভাবিকে সাহায্য করার জন্য। ভাবির জন্য অনেক কিছু গ্রাম থেকে পাঠিয়ে দেই, কারণ ভাবির কেউ নেই। ভাবি ঢাকা গিয়ে কই আছে, কি করছে, সবকিছু খবর নেওয়ার জন্যই আমি আমার স্বামীকে পাঠিয়েছিলাম। আমার স্বামী সেইখান থেকে এসে বলল যে ভাবি ভালো আছে, গার্মেন্টসে চাকরি নিয়েছে। ভাবির সাথে আমার ফোনে কথা হয়। ভাবি আমার জন্য একটা বাটন ফোন পাঠিয়েছিল। ভাবি আমার সন্তানদেরকে অনেক বেশি আদর করত, ওদের খোঁজ খবর নিত, ওরা কি করছে না করছে সবকিছুই। আমার সন্তানের লেখাপড়ার খরচও আমার ভাবি দিত। ভাবির সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর এই বিষয়টা ভাই প্রায় সময় আমাকে রাগ করে বলতো, ওকে আমি ছেড়ে দিয়েছি, তার সাথে তোর এত কেন সম্পর্ক। আমি ভাইয়ের সাথে অনেক বেশি রাগ করতাম। কোনো এক রোজার ঈদে আমি আমার ভাবিকে বলি আমাদের বাড়িতে আসতে। ভাবিও আমাদের বাড়িতে ঈদ করতে চলে আসে। আমার জন্য কত কিছু কিনে নিয়ে আসে। আমার 2 সন্তানের জন্য ভাবি অনেক কিছু নিয়ে আসে ঢাকা থেকে। এমনকি আমার শাশুড়ির জন্য, আমার জায়ের জন্য, আমার ভাসুরের জন্য মার্কেট নিয়ে আসে। এলাকাবাসী সবাই বলতো এমন ননদ ভাবির সম্পর্ক ঘরে ঘরে হওয়া উচিত। ভাবি আমাদের বাড়িতে আসার পরে আমি লক্ষ্য করলাম আমার স্বামীর সাথে তার এই সম্পর্কটা অতিরিক্ত গভীর হয়ে যাচ্ছে। এই যেমন আমার স্বামী গোসলে যাওয়ার আগে আমার ভাবি তাকে লুঙ্গি গামছাটা এগিয়ে দেয়, আমি দেওয়ার আগেই সে দিয়ে দেয়। সে কলপারে গিয়ে আমার স্বামীর জন্য বালতি ভরে রাখে, গোসলের পানিটাও সে রেডি করে দেয়। এমনকি সে ভাত খেতে বসলে আমার ভাবি তাকে তরকারি বেড়ে দেয়। এই বিষয়গুলো নিয়ে আমার শাশুড়িও আমাকে অনেকবার বলেছে। আমি আস্তে আস্তে কেমন জানি অবিশ্বাস করতে শুরু করলাম। তারপরও নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলাম না। ভাবছিলাম আমি এগুলো কি চিন্তা করছি, আমার ভাবি কখনোই এই ধরনের কাজ করতে পারে না। আর আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে। একদিন রাতে খেয়াল করলাম আমার স্বামী আমার পাশে নেই। হঠাৎ উঠে বসলাম, বাহিরে আসলাম, দেখলাম সে বাহিরেও নেই। আমি ভেবেছিলাম সে হয়তো আমাদের ধানের জমিতে গিয়েছে, কেননা সেচ দিয়ে জমিতে পানি দেওয়া হচ্ছে, সেই জন্যই হয়তো গিয়েছে। অনেকক্ষণ বাহিরে বসে থাকলাম। বাহিরে বসে থাকার একটা পর্যায়ে দেখলাম আমার ভাবিকে আমি যেই ঘরে শুইতে দিছি সেই ঘর থেকে আমার স্বামী বেরোচ্ছে। 1 মিনিটেই আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটি সরে গেছে। আমি কি দেখলাম, আমার চোখকেও আমি বিশ্বাস করাতে পারছিলাম না। আমি কি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম? এতটা বিশ্বাস করা কি ঠিক হলো? আমি কেঁদে বুক ভাসিয়েছি। আমি কি করব আমি বুঝতে পারতেছিলাম না। আমাকে অনেকেই বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখন আমি কি করব? আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি। তারপর আমার স্বামী বলে, ওই যে আমার ভাবিকে দেখতে ঢাকায় পাঠিয়েছিলাম, তখন আমার স্বামী তাকে বিয়ে করেছে। সে নাকি আমার স্বামীর ছোট বউ, আর আমার স্বামী কোনো মতেই তাকে ছাড়তে রাজি নয়। বিষয়টা জানাজানি হয়ে যায় এলাকার মধ্যে। আমার ভাবি আমাদের বাড়ি থেকে চলে ঢাকা
ঢাকায় চলে যায়। আমার স্বামীর সাথে আমার অনেক ঝগড়া হতে থাকে। আমার স্বামী তাকে কোনোভাবেই ছাড়তে রাজি না, বিনিময়ে আমাকে ছেড়ে দিবে। আমার স্বামী আমার 2 সন্তানের কথাও ভাবলো না। আমি এত বড় ভুল করলাম, আমি নিজেকে নিজেই ক্ষমা করতে পারছিলাম না। আমি সবকিছু দেখেও কেন এরকম অন্ধবিশ্বাস করলাম তাদেরকে। সন্তানের মুখের দিকে তাকিয়ে চেয়েছিলাম সংসার করতে, কিন্তু ভালোবেসে বিয়ে করেছিলাম। স্বামীর ভাগ দিতে পারছিলাম না, অনেক বেশি কষ্ট হচ্ছিল। শেষ মুহূর্তে আমাদের সম্পর্কটা ভেঙে গেল। আমার 2 সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। এতক্ষণ আমি জান্নাত আপুর জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। জান্নাত আপু জীবনে অনেক বেশি বিশ্বাস করেছিল, আর সেই জন্য সে ঠকে গিয়েছে। জান্নাত আপুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, সে যেন বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারে। জান্নাত আপুর জন্য আমার অনেক বেশি মায়া হচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।